রাতের আধারে পাহাড়ি সীমান্তের ওপারে আলো জ্বলছে এক অজানা লড়াইয়ের। টেকনাফ থেকে চট্টগ্রাম আর চীন থেকে ওয়াশিংটন পর্যন্ত চাপায় একটা টান পড়েছে দমের ভেতর, যার শব্দ বাইরে শোনা যায় না, কিন্তু প্রভাব সেটা আসছে পড়বে আমাদের দোরগোড়ায়। দর্শক, আপনি জানেন একটা পাইপলাইন আর একটুখানি করিডোর, এই দুইয়ের জন্য হঠাৎ করেই আমাদের আশেপাশে জ্বরের আগমনী সুর। কিন্তু কি সেই করিডোর? কারা খেলছে ছায়াযুদ্ধ? বাংলাদেশ কি তৃতীয় পক্ষ নাকি আগামী টার্গেট? সব জানতে পারবেন এই ভিডিওর পুরোটায়, এবং এর ভেতরে রয়েছে যুক্তরাষ্ট্র, চীন, ভারত ও বাংলাদেশের চারমুখী কূটনৈতিক জট। কিন্তু দর্শক, আপনি জানেন এই ঘটনার পেছনে এমন এক চমকপ্রদ তথ্য রয়েছে যেটা জানলে আপনি শিউরে উঠবেন। এই ভিডিওর পুরোটা কেন দেখা উচিত? আরাকান যুদ্ধ কিভাবে বাংলাদেশের ঘাড়ে এসে পড়তে পারে? চীনের করিডোর কেন আমেরিকার মাথা ব্যথার কারণ? রোহিঙ্গা ইস্যু আসলে কতটা আন্তর্জাতিক রাজনীতির হাতিয়ার? বাংলাদেশের পররাষ্ট্রনীতি কোন মোড়ে দাঁড়িয়ে? দর্শক, ভিডিওর একবারে শেষে আমরা জানাবো বাংলাদেশের ভেতরে থাকা একটি ঘুমন্ত কোষ, যেটা যুক্তরাষ্ট্র এবং চীনের এই ছায়াযুদ্ধে ট্রিগার হয়ে যেতে পারে। পুরো ভিডিওতে আরও এমন তথ্য সামনে আসবে যেটা জানলে আপনার ধারণা বদলে যাবে। বিশ্বাস করুন, এমন কিছু এর আগে আপনি শুনেননি। আর তার আগে প্লিজ এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখুন এমন বিশ্লেষণ সবার আগে পেতে। পুরো ভিডিও দেখে কমেন্ট করতে ভুলবেন না, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এটা আমাদের আরও এমন কন্টেন্ট বানাতে উৎসাহ দেয়। চলুন এবার মূল বিশ্লেষণে প্রবেশ করি। দর্শক, আপনি জানেন চীনের এক গোপন জ্বালানি লাইফলাইন রয়েছে, যেটা আরাকানের কাই উক ফিউ বন্দর থেকে শুরু হয়ে চীনের ইউনান প্রদেশ পর্যন্ত যায়। এই পাইপলাইনের উপর নির্ভর করে চীনের বিকল্প জ্বালানি নিরাপত্তা। মালাক্কা প্রণালীর মতো বিপজ্জনক পথ এড়িয়ে তারা এই করিডোর ব্যবহার করে। কিন্তু এখন সেই করিডোর যুদ্ধক্ষেত্রের মাঝখানে। আরাকান আর্মি নিয়ন্ত্রণে রেখেছে পুরো রেখা। এদের পিছনে যুক্তরাষ্ট্রের পরোক্ষ ভূমিকা আছে বলে আশঙ্কা। এটাই চীনের জন্য ভয়াবহ বার্তা। তবে দর্শক, আপনি ভাবছেন এইসব যুদ্ধ তো মিয়ানমারে, তাহলে বাংলাদেশ কেন চিন্তিত? তবে আসুন খুঁটিয়ে দেখি। বাংলাদেশে থাকা 10 লাখ রোহিঙ্গা এই যুদ্ধের অন্যতম সম্ভাব্য অংশীদার। তারা মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিশোধ নিতে প্রস্তুত। যুক্তরাষ্ট্র যদি তাদের চীন বিরোধী খেলায় কাজে লাগায়, তখন বাংলাদেশে বসেই হবে যুদ্ধের প্রস্তুতি। বাংলাদেশ এখন জড়িয়ে পড়ছে এক ভয়ঙ্কর দ্বন্দ্বে। একদিকে চীনের বন্ধুত্ব, বিনিয়োগ, তিস্তা প্রকল্প, নদী ব্যবস্থাপনা, অন্যদিকে যুক্তরাষ্ট্রের চাপ, সাম্প্রতিক সফর, প্রভাবশালী ব্যক্তিদের মুভমেন্ট, রোহিঙ্গা নেতাদের গ্রেপ্তার, সব কিছু যেন এক রহস্যময় ট্র্যাজেডির বা রহস্যময় স্ট্র্যাটেজির অংশ। ভারতও নীরব নয়। তাদের কালাদান মাল্টিমোডাল প্রজেক্ট রয়েছে আরাকান আর্মির নিয়ন্ত্রিত এলাকায়। ভারতের কাছে এটি একটি কৌশলগত সোনার ডিম। যদি এই যুদ্ধে ভারত আর সেনাবাহিনীর পাশে দাঁড়ায় আর যুক্তরাষ্ট্র আরাকান আর্মিকে সমর্থন দেয়, তাহলে কি দিল্লি ওয়াশিংটনের মধ্যে নতুন ঠান্ডা যুদ্ধ শুরু হতে যাচ্ছে? দর্শক, আপনি কি জানেন বাংলাদেশ চায় নিরপেক্ষ থাকতে, কিন্তু ভূরাজনীতি এমন এক খেলায় বাংলাদেশ এখন আগুনের চারপাশে দাঁড়িয়ে, তবুও পোড়ার ভয় তার সবচেয়ে বেশি। এবার সেই চমকপ্রদ তথ্য। দর্শক, আপনি হয়তো জানেন না, সম্প্রতি বাংলাদেশে ধরা পড়া একজন রোহিঙ্গা নেতা, যিনি আরসার নেতা হিসেবে পরিচিত, বহু বছর ধরেই বাংলাদেশের ভেতরেই অস্ত্র সরবরাহ ও প্রশিক্ষণ পরিচালনা করছিলেন। এই ব্যক্তিকে এতদিন কেন ধরা হয়নি, সেটা নিয়েই কূটনৈতিক মহলে আলোচনা। বিশ্লেষকরা বলছেন এই লোকটি মূলত যুক্তরাষ্ট্রের কাছে দরাদরি প্রক্সি ফিগার ছিল। চীনের পাইপলাইন ধ্বংসে তার ভূমিকা কি হবে, এখন সেটাই দেখার বিষয়। দর্শক, আপনি কি ভাবছেন বাংলাদেশ কি চীনের স্বার্থ রক্ষায় মিয়ানমারের আভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করবে, নাকি যুক্তরাষ্ট্রের প্রভাবের সামনে নতি স্বীকার করে নিজেই রোহিঙ্গাদের সামরিকভাবে প্রস্তুত হতে দেবে? কমেন্টে জানান আপনার মত। আপনার মতে বাংলাদেশ কি কৌশল নেবে, শান্তি, নিরপেক্ষতা, নাকি চাপের মুখে ভুল সিদ্ধান্ত? আমাদের পরবর্তী ভিডিওতে জানবো বাংলাদেশের সামরিক গোয়েন্দা বিভাগ কিভাবে বান্দরবানে গোপন তৎপরতা শুরু করেছে। সাবস্ক্রাইব করে থাকুন, কারণ এই খবর শুধু খবর নয়, এই খবর আপনার নিরাপত্তার সঙ্গে সরাসরি জড়িত।
ভিডিওটি শেয়ার করুন, কমেন্ট করুন। আর মনে রাখবেন, যখন চারপাশে আগুন, তখন চুপ থাকা আরাম নয়, এটা হতে পারে আপনার পরবর্তী সংকটের শুরু। আজ এ পর্যন্তই। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।